পর্তুগালে যারা আসতে চাইতেছেন অনেকে আমাকে কমেন্টস বক্সে লিখেছেন তারা আসতে চান। আমি ভিডিও দিয়েছিলাম গত 2 দিন ধরে যে আসলে এত টাকা খরচ করে পর্তুগাল আসার কোনো দরকার নেই। তারপরে অনেকে বলেছেন যে আসলে কি উপায়ে আমরা আসলে আমাদের উপকার হবে বা আমাদের এত টাকা খরচ করে আসার পর যাতে কোনো সমস্যা না হয়, কোনো রাস্তা আছে কি না, বা আসার পর আমার যে জব ওই জবটা কেমন জব হলে ভালো হবে। অনেকে তো জব পায় না, আমি এরকম বলেছিলাম। অনেকেই এরকম কোয়েশ্চেন করতেছেন, আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিলেন। ঠিক আছে, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো। প্রথমত তো আমি বলেছিলাম যে আসার দরকার নেই, আপনি ওই টাকা খরচ করে অন্য দেশে যান। তারপরে অনেকে বলেছেন, যেহেতু আমি মনে করলাম যে তাদের জানানো উচিত। প্রথমে আমি বলবো, যারা আসতে চাইতেছেন আপনাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশে কিছু কাজ জেনে তারপরে আসতে হবে। এখন বলতে পারেন যে আসলে কি কি কাজ জানতে হবে বা কোন কাজগুলো আসলে ভালো হবে। জানা থাকলে এখানে আর বেকার বসে থাকতে হবে না। যদি কোনো কারণে আপনার এজেন্সি আপনার সঙ্গে কোনো ঝামেলা করে, সেক্ষেত্রে দেখুন, আরেকটি কথা বলতে চাই, যারা আসতে চাইতেছেন তাদেরকে বলবো, যদি আপনার রিলেটিভ কেউ থাকে পর্তুগালে বা আপনার ফ্যামিলির মানুষ কেউ থাকে, সেক্ষেত্রে এটা হবে সবচেয়ে বেস্ট। এই জন্য পর্তুগালে অনেকেই আছেন, অনেকের ব্যবসা বাণিজ্য আছে, রেস্টুরেন্ট আছে, অনেকের আপনার সুপার শপ আছে, ওনারা নিজে ব্যবসা পরিচালনা করতেছেন। এরকম যদি কেউ থাকে, ধরেন আপনার ফ্যামিলির, আপনার ফার্স্ট ব্লাড, আপনার রিলেটিভ, আপনার কাজিন, এরকম কেউ থাকেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো হবে। এই জন্য ভালো হবে যে অ্যাটলিস্ট আপনার ঘরের মানুষ আপনার সঙ্গে প্রতারণা করবে না। এটা শিওর যে আপনার ঘরের মানুষ তো আর আপনাকে বিপদে মুখে ঠেলে দিবে না। ঠিক আছে, এখন যদি আপনার ঘরের মানুষ না থাকে, হয়তো আপনি বলতে পারেন আমার তো ফ্যামিলির কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজ ভালো করে শিখে ওইটার উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনার পাম্বলার, যেটা পাইপ ফিটিংসের কাজ যারা ভালো জানেন এই কাজ, অথবা ওয়েল্ডারের কাজ যারা খুব ভালো জানেন, মোটামুটি 1 বছর 2 বছর করেছেন, অনেকেই আছেন, এরকম কাজ জানা যদি থাকে এটা হতে পারে। আর একটা হতে পারে কনস্ট্রাকশনের কাজ যারা করেন বাংলাদেশে, ধরেন আপনি অনেক বছর ধরে ওইটার সঙ্গে জড়িত আছেন, কাজ আপনি নিজে জানেন, আপনার এক্সপিরিয়েন্স আছে ওই কাজের, এইটার ভ্যালু আছে। আপনার কোনো কারণে এজেন্সি আপনার সঙ্গে প্রতারণা করলে আপনার জব যদি চলে যায়, আপনি জব পাবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে। আর এক্সপিরিয়েন্স না থাকলে আপনি জব পাবেন না, আপনাকে অনেক দিন বসে থাকতে হবে, এটা শিওর। সেক্ষেত্রে এখন আপনারা শুধু এটা নয়, ইভেন যারা ড্রাইভিং পেশা আছেন, বাংলাদেশের ড্রাইভিংয়ের আপনার অভিজ্ঞতা আছে, আপনার লাইসেন্স আছে, আপনার খুব ভালো অভিজ্ঞতা আছে, আপনি যদি আসেন আপনি জব পাবেন। অনেক কোম্পানি আছে ওদের ড্রাইভার লাগে, ঠিক আছে, ট্রলি ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন, বিভিন্ন সেক্টরে ড্রাইভিং ওরা লোক নেয়, তবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ওই সেক্টরে। সেক্ষেত্রে যেটা হবে, যদি আপনি আসেন, আপনার কাছে একটা জিনিস হবে যে আপনি বেশি দিন এখানে এসে বেকার বসে থাকতে হবে না। সাপোজ আপনি এজেন্সির মাধ্যমে আসলেন, ওরা আপনাকে দিল, ওইখানে আসার পরে আপনি পর্তুগালে 1-2 মাস কাজ করার পরে আপনার জব চলে গিয়েছে, এখন আপনি কি করবেন? এজেন্সিরা এরকমটাই করে সাধারণত। ঠিক আছে, সব এজেন্সি করে তাও বলতেছি না, কিছু ভালো আছে, তবে খারাপের সংখ্যাটাই বেশি, এটা আমি যেটা বাস্তব এটা আপনাদেরকে বলতেছি। তো বিষয়টা হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন, এই এক্সপিরিয়েন্সগুলো আপনার লাগবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয়, অনেকে বলবেন আমরা তো যারা শিক্ষিত, যারা ব্যাচেলার করেছেন, মাস্টার্স করেছেন বাংলাদেশে, আমরা তো মামলার, ওয়েল্ডার, ড্রাইভিং এসব কাজ জানি না, অন্য অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ জানা আছে। দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ জব এখানে ইউরোপে পাওয়াটা এটা টু ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা যারা আছি আমরা নিজেরাও অ্যাডমিনিস্ট্রেটিভ জবে অনেক ট্রাই করতেছি, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলো আসলে খুবই ডিফিকাল্ট পাওয়াটা এখানে। এটার জন্য আপনার সবচেয়ে বড় যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি লাগবে। আর ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে সাধারণত থার্ড ওয়ার্ল্ডের লোক নিতে চায় না। ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। যাই হোক, এই কাজগুলো আপনার জানা থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আলোচনা করব আসলে ওয়ার্ক পারমিটের জন্য আপনার কী কী কাজগুলো করতে হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।